আমি যেমন আগে সিনেমা করতাম 20টি ছবি বছরে, 25টি ছবি বছরে, প্রত্যেকটা সিনেমা যার তার যোগ্যতা অনুযায়ী কিন্তু হিট হতো, সুপার হিট হতো, আবার সেই দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। পৃথিবীতে হার জিত কিন্তু আছে, হয় আমি হারবো, আমার কোনো আপত্তি নাই, ফাঁকা মাঝে কাউকে গোল দিতে দেবো না। যতই ঈদ গনিয়ে আসছে ততই যেন সিনেমা পাড়ায় উত্তেজনা বেড়েই চলছে। এবারের ঈদে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ এবং অনন্ত জলিলের কিল হিম সিনেমা নিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। এরই মধ্যে সিনেমা দুটির প্রচারণা শুরু করে দিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট নায়ক নায়িকা এবং পরিচালকরা। প্রচারণা থেকে শুরু করে সিনেমার হল পর্যন্ত বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় কেউ। খেলতে হবে, খেলা মাঠে ফাঁকা মাঝে কাউকে গোল দিতে দেবো না। খেলবো কার লগে, খেলতে হবে না, খেলার জায়গা থাকে, খেলা হবে আর কি, খেলার ভার্সেস শাকিব, একটা খেলার জায়গা থাকে না। বলেন পৃথিবীতে হার জিত কিন্তু আছে, হয় আমি হারবো, আমার কোনো আপত্তি নাই, গুড, ঠিক আছে, এই মানসিকতাটা, হ্যাঁ আমি হারবো, আমার কোনো আপত্তি নাই, বাট খেলতে তো হবে, খেলতে হবে। ওস্তাদের রাইতে কিন্তু শেষ সাইডে খেলা, বুঝছেন, আমি শেষ সাইডে খেলতে পছন্দ করি। এবারের ঈদে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কিল হিম মুক্তির জন্য সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে লিডার আমি বাংলাদেশ সিনেমার প্রতিদ্বন্দ্বী হবে কিল হিম। এরই মধ্যে লিডার আমি বাংলাদেশ সিনেমার একটি গান প্রকাশ হলেও কিল হিমের টিজার ছাড়া কোনো কিছুই প্রকাশ হয়নি। প্রযোজক ইকবাল হোসেনের ধারণা, তার কিল হিম সিনেমার টিজার প্রকাশের পর এবারের ঈদে মুক্তির অপেক্ষায় অনেক সিনেমায় পিছিয়ে যাবে। আমার টিজারের পরে যেগুলো অনেকে রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছিল, সব পিছিয়ে যাবে। যে কিল হিম ছবি এমন একটা ছবি, যে গল্প আমি নিচ্ছি এর কেউ সাহসী পাবে না বাংলাদেশের এই গল্প নেওয়ার, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই গল্প সাহসী করবে না যে এই গল্প নিয়ে কাজ করার। আমার একটা ট্র্যাক টাইপের একটা গল্প, আমার এটা অনন্ত কখনোই করে নাই, এবং এটার ভিতরে অনেক খেলা আছে, আমার এই গল্পটার ভিতরে অনেক খেলা আছে, এই খেলাটা আমি খেলতে পারছি, এটাই আমার কাছে অনেক একটা বড় ব্যাপার। তবে সত্যি কি কিল হিমের বয়ে ঈদে মুক্তির অপেক্ষায় সিনেমাগুলো পিছিয়ে যাবে, নাকি এটা শুধুই চাপাবাজি? জানা যায় কিল হিম সিনেমার পরিচালক এবং প্রযোজক ইকবাল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করে থাকেন, আর তাই তার অধিকাংশ কথাকে ভিত্তিহীন এবং চাপাবাজি বলে উড়িয়ে দেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। আসলে আমি যাই না, আমি সত্য কথা বললে যদি চাওয়াবাজ হই, হ্যাঁ বা চাও বলে আমার, এইটা আমার আর করার কিছু নাই, কারণ আমি সারা জীবনে সত্য বলবো, সত্যের পথেই চলি, হ্যাঁ, আর উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি না, এটা সে যেই হোক। যেই কারণে অনেকে আমাকে পছন্দ করে, অনেকে আমাকে পছন্দ করে না, যে পছন্দ না করে তারও ধন্যবাদ, আর যে পছন্দ করে তারও ধন্যবাদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে দেয় ঈদের সিনেমাগুলো। প্রতি বছরের মতো এবারের ঈদেও শাকিব খানের সিনেমা নিয়ে রয়েছে আলাদা উত্তেজনা। শাকিব ভক্তদের সিনেমা হল কাঁপাতে আসছে লিডার আমি বাংলাদেশ। এরই মধ্যে সিনেমাটির কথা আছে গানটি প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। গানটি প্রকাশের পর শাকিব খানের দ্বিতীয় স্ত্রী নায়িকা বুবলি শাকিব খানকে কপি করে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তে ভাইরাল। দর্শক এবারের ঈদে কার ছবি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।